জীবন দিবে, এই ষড়যন্ত্র আমরা কিছুতেই চলতে দেব না বন্ধুগণ। আপনারা 5ই আগস্টের আগে রেখেছিলেন বন্ধুগণ, আমার ভাই বোনের রক্তে সারা বাংলাদেশ লাল হয়ে গিয়েছিল। আপনারা দেখেছিলেন দিনমজুর কিভাবে রক্ত দিয়েছিল, আপনারা দেখেছিলেন রিক্সা চালক কিভাবে রক্ত দিয়েছিল। অনেকে বলে 5ই আগস্টের পরে আমরা একটি গণঅভ্যুত্থান গড়ে তুলেছি। আমি বলবো ভাই, এখনো গণঅভ্যুত্থান হয়নি বাংলাদেশে। এই গণঅভ্যুত্থানকে এই স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে একটি ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র আমরা বুঝতে পারছি না বন্ধুরা। এই শেখ হাসিনার ষড়যন্ত্রকে যদি আমরা বাংলাদেশ থেকে তুলে না দিতে পারি, এদেশে আরো লক্ষ লক্ষ ছাত্র জনতার রক্ত চলবে। তাই আমরা কোন ছাত্র জনতার রক্ত পিতা যেতে দেব না বন্ধুগণ। আমরা একটি কথা বলতে চাই, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করবে, তার নেতাকর্মী বাংলাদেশে যারা আছে তাদেরকে পিটাইয়া পাচার চামড়া লাল করে দিতে হবে। ইতিমধ্যে এখানে আমার এক বড় ভাই দাঁড়িয়ে আছেন, জিয়া ভাই, তার সাথে দেখা হয়েছিল গণভবনের সামনে, অসুস্থ শরীর নিয়ে কিভাবে হেঁটে গিয়েছিল। আপনারা জানেন আশুলিয়ার সাভারে নেতৃত্ব দিয়েছিলাম আমরা 10 জন লোক মিলে। 2 দিনের ভিতরে সেখানে লক হয়ে গেছিল 10,000। এই জার্নালিস্টিক কাপি গণহত্যা করেছিল আশুলিয়ায়। নিজের চোখে রেখেছিলাম ভাই। টাঙ্গাইলের এক যুবক একটি চোখ হারিয়েছে, সেই ব্যাঙ্গারিতে আগুন চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তাকে যখন টেনে নামাতে যাই তখন আমার মুখে শটগান দিয়ে শটগানের পিছন দিয়ে আঘাত করে আমার একটি দাঁত ভেঙে ফেলে। এরা এখনো কিভাবে কারাগার থেকে বেরিয়ে সোজা হয়ে হাতে, আমি এটা জানতে চাই আইন উপদেষ্টার কাছে। এদেরকে আইনের মাধ্যমে এনে কারাগারে দাঁড়া করে এই ছাত্র জনতার রক্তের সেই রক্ত দিয়ে বাংলাদেশটাকে শহীদ করেছে, সেই শহীদ বাংলাদেশ কিছুতেই আমরা স্বৈরাচারী শেখ হাসিনার এই নৈরাজ্যকে বাংলাদেশে আসতে দিব না। আমরা বলতে চাই ছাত্রলীগ না, আমি বলতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের পাশাপাশি এই ইফতারিয়া জঙ্গি সংগঠন, এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে আপনাদের মধ্যে কথা বলবে আমাদের জিয়া ভাই। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই নতুন বাংলাদেশে আমরা প্রতিবাদী মানুষগুলা একের পর এক ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়াচ্ছি। আপনারা দেখছেন প্রথমে আনসার লীগকে নামানো হলো, পেরে উঠতে পারে নাই। তারপর সনাতনীদেরকে নামানো হলো, সেখানে পেরে উঠতে পারে নাই। পাহাড়ি লীগকে নামানো হলো, সেখানে পেরে উঠতে পারে নাই। তারপর গতকালকে আপনারা দেখেছেন অহিংস গণ অভ্যুত্থান নামে একটি আন্দোলন নামে তারা এখানে গণজমায়েত করে একটি মেসাকার চালানোর ষড়যন্ত্র করেছিল, তারা পেরে উঠতে পারে নাই। আমরা লক্ষ্য করছি সনাতনীদেরকে ব্যবহার করে সন্ত্রাসী সংগঠন ইসকন ভারতীয়